আমরা প্রায় সকল বাগানই শস্যের খোল জলের সঙ্গে কম বেশি পরিচিত। আজকের ভিডিওটি তাই শস্যের খোল জল নিয়ে। আপনারা সাধারণ শস্যের খোল জল বানানোর পদ্ধতি হিসেবে বা দেখে নিয়ে ভিডিওটি এড়িয়ে যাবেন না, কারণ আজকের ভিডিওটির মধ্যে শুধু শস্যের খোল জল যে আমরা বানাই 3 দিন বা 4 দিন পচিয়ে, সেটাই না। এই শস্যের খোল জলকে যদি আমরা আরও বেশি দিন পচাতে পারি, তাহলে তার থেকে যে উপাদানগুলি তৈরি হয় সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে চলে এসেছি একটি ভিডিও নিয়ে, এবং সেই ভিডিওটি হচ্ছে শস্যের খোল জল। আমরা কি করি, শস্যের খোলকে জলের সঙ্গে 4 থেকে 5 দিন পচিয়ে আমরা সেই জলের সঙ্গে 10 গুণ জল মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করি। আজকের ভিডিওটি ঠিক এটাই হলেও কিন্তু ভিডিওটি অনেকটা আপডেট। কেন আপডেট, সেটাই আছে আজকের বিষয়বস্তু। শস্যের খোল পচানোর যে এই প্রক্রিয়াটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফার্মেন্টেশন। এই ফার্মেন্টেশনকে আমরা আরও যদি উন্নত বা যদি আপডেট করতে চাই, তাহলে আমাদেরকে শুনে নিতে হবে ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্টাডিজ কি বলেছে এই বিষয়ে। ইন্টারন্যাশনাল কেমিক্যাল স্টাডিজ বলেছেন, যতদিন শস্যের খোলকে বেশি পচানো যাবে, ততই কিন্তু শস্যের খোলে বিভিন্ন যে উপাদান, সেই উপাদান কিন্তু তৈরি হবে। শস্যের খোলকে যখন জল দিয়ে পচানো হয়, তখন সেই জলে বিভিন্ন উপাদান তৈরি হয়, যা পরবর্তীতে মাটি হয়ে গাছে চলে যায়, এবং তাতে গাছের বৃদ্ধি, ফুল ফল ধরানো, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিসহ নানা রকম কাজ করে থাকে। অর্থাৎ আমাদের মাঝে যে প্রচলিত মতবাদ আছে যে 4 থেকে 5 দিনের মধ্যে খোল পচানো জলকে ব্যবহার করে ফেলতে হবে, এই যে প্রক্রিয়া, তারই এটা হচ্ছে আপডেট। আর এই যে খোল জল বানানোর পদ্ধতি, তার জন্য আমাকে যে সমস্ত জিনিস ব্যবহার করতে হবে, এই যে দেখুন, আমি একটি মাটির হাঁড়ি নিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, এই যে খোল জল বানানোর পদ্ধতি, এতে যে কোনো পাত্রই ব্যবহার করা যায়, তবে মাটির পাত্রে ব্যবহার করলে তার যে গুণ অনেকটাই কিন্তু বেড়ে যায়। তাই আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি সর্ষের খোল, এখানে 200 গ্রাম মাপ করা রয়েছে, এবং সঙ্গে নিয়েছি একটি লাঠি বা কাঠি। আমি এখানে প্রথমে 2 লিটার জল এই যে মাটির হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার এই জলের মধ্যে আমি এই যে 200 গ্রাম সর্ষের খোল, সেটা কিন্তু ঢেলে দিলাম। এবার আসি, এই যে জল তৈরি করার যে প্রসেস, কি করতে হবে এখন, এই যে আপডেট, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই পদ্ধতিতে শস্যের খোলকে যদি আমরা 40 দিন পর্যন্ত পচাতে পারি, তাহলে সেই পচানো জলে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, আয়রন, জিঙ্ক সহ গাছের যে দরকারি সমস্ত উপাদান কয়েক গুণ বেড়ে যায়। পাশাপাশি আমরা বাজার থেকে যে ট্রাইকোডার্মা নামক জৈব ফাঙ্গিসাইড কিনে আনি এবং মাটিতে প্রয়োগ করি, সেই সিডোমোনাস, ট্রাইকোডার্মা এবং রাইজোব্যাকটেরিয়া সহ গাছের প্রয়োজনীয় ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াগুলো কিন্তু 40 দিন পর থেকে শস্যের খোল পচানো জলে উল্লেখ
যোগ্য হারে তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনারা যদি একটি ভালো মানের সর্ষের খোলকে 35 থেকে 40 দিন পর্যন্ত জলে পচিয়ে তারপর তাদেরকে গাছের মাটিতে ব্যবহার করতে পারেন, তাহলে গাছের যে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান, জৈব অণুজীব, ছত্রাকনাশক, কীটনাশক কয়েক গুণ বেশি পেয়ে যাবেন। আরেকটি বিষয় হলো, এই খোল পচানো জল বসানোর সময় আপনাদেরকে কিন্তু নিয়মিত অক্সিজেন সরবরাহ করে যেতে হবে, কারণ সেই অণুজীব জীবগুলো এই খোল পচানো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাদের সারভাইভ করার জন্য বা বেঁচে থেকে পচন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অক্সিজেনের প্রয়োজন পড়বে। আর এই অক্সিজেন সরবরাহের জন্য প্রতিদিন কয়েকবার করে পাত্রের ঢাকনা খুলে একটি কাঠির সাহায্যে এইভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাদেরকে কিন্তু নাড়িয়ে দিতে হবে। দিনে অন্তত 3 থেকে 4 বার এই যে এই প্রসেসটি কিন্তু করে যেতে হবে। করে যাওয়ার পর এই যে ঢাকনা, এই ঢাকনা দিয়ে হাঁড়ির মুখটিকে বন্ধ করে রেখে দিতে হবে। বন্ধ করে রেখে দিয়ে প্রতিদিন ঠিক এই যে এই প্রসেসে কিন্তু ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আপনাদেরকে নাড়িয়ে দিতে হবে। যেহেতু সামনের অক্টোবর মাস থেকে আমরা সর্ষের খোল জল ব্যবহার করতে শুরু করব গাছগুলোতে, তাই এবং এই যে প্রসেসটি, এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়া তৈরি করতে আমাদেরকে মিনিমাম 40 দিন সময় নিতে হবে। তাই আজকেই আমি আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরলাম। আজ থেকে 40 দিন পর এই খাবারটি তৈরি হয়ে যাবে। এতদিন ধরা গাছগুলো বর্ষার মধ্যে কোনো রকম তরল খাবার, বিশেষ করে এই সর্ষের খোল পচা জল যেহেতু দেওয়া হচ্ছিল না, গাছগুলো যেহেতু এই বৃষ্টিতে টবের মাটির থেকে খাবার সব বেরিয়ে গেছিল, তাই এই যে খাবারটি দেওয়া হলে গাছের কিন্তু বৃদ্ধি অনেকটাই বেড়ে যাবে, ফুল ফল ধারণ ক্ষমতা অনেকটা বেশি হবে, রোগ প্রতিরোধক যে ক্ষমতা সেটাও কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। এই যে তরল খাবারটি, এই তরল খাবারটি 20 দিন আগে যদি আমি বানাতাম তাহলে ভালো হতো। এই বানানো তরল খাবারটি আমি এবং আপনারা যদি বানান এই মুহূর্তে, তাহলে একটু বেশি করে বানাবেন, যেন নভেম্বর মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। এরপর গাছগুলো যেহেতু ডরমেন্সিতে চলে যাবে, তাই এরপর আর আপনাদের এই তরল খাবার বানাতে হবে জানুয়ারির শুরুতে, যা ফেব্রুয়ারিতে ব্যবহার হবে। এই হিসাব করেই আপনারা এই তরল খাবারটি বানিয়ে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।